জীবনযাপন করতেছি। বেতন ছাড়া মানুষ কিভাবে চলে? টাকা না থাকলে সমাজে তাদের কোনো মূল্য থাকে না। আমরা তো মূল্যহীন মানুষ, মানে আমরা বেতন নাই মানে মূল্যহীন। আমাদের মনে করে কি এরা শিক্ষক না, বেতন পায় না কিসের শিক্ষক, বেতন পায় না কিসের মর্যাদা? সমাজে কোনো মর্যাদা নাই, আমাদের ছেলেমেয়ের কাছে মর্যাদা নাই, স্বামীর কাছে মর্যাদা নাই, মা বাবার কাছে মর্যাদা নাই, রাষ্ট্রের কাছে মর্যাদা নাই। আমরা তো ভাতের জন্য আসি নাই, আমরা এসেছি আমাদের দাবির জন্য, আমাদের ন্যায্য অধিকার ফিরে দেন, আমরা চলে যাই বাড়ি। আমরা তো রাস্তায় থাকতে আসি নাই। আমরা 16 তারিখে গত মাসের 16 তারিখে আলটিমেটাম দিয়েছে আমাদের সেলিম মিয়া স্যার, আমাদের ননৈক্য পরিষদের, আমাদের সম্মিলিত ননৈক্য পরিষদের আমাদের লিডার আছে প্রিন্সিপাল সেলিম মিয়া স্যার। উনি বলেছে 3 তারিখের ভিতর আমাদের আবেদনটা পুনরায় যাচাই বাছাইয়ের দরকার নাই, পারলে করেন, আমাদের ঘোষণা দিয়ে দেন এমপি, আমরা চলে যাব। আমরা আর আবেদন করব, আমরা আর আন্দোলন করব না, আমরা আর রাস্তায় দাঁড়াবো না। কিন্তু 4 তারিখে আমাদের আবার রাস্তায় আসা লাগলো। আমরা সবাই চলে এসেছি, আমাদের এখন বেতন দিয়ে দেন, আমরা চলে যাই। শিক্ষামন্ত্রী তো আমাদের বলে যে আপনাদের শিক্ষকরা কখনো রাস্তায় আসাই লাগবে না। কেন রাস্তায় আসা লাগলো? এর আগে আমাদের বিদায় দিয়ে দিতেন, আমরা চলে যেতাম। আপনারা দেখেন, ভালো করে দেখেন, আমাদের মাঠে যান, আমার স্কুলে যান। আমরা কি মিথ্যা কথা বলতেছি? আমরা তো ফিট প্রতিষ্ঠান, কেন আমাদের দিবেন না? আর যতগুলো যাচাই বাছাই হচ্ছে সবগুলো ফিট প্রতিষ্ঠান, একটা ফিট প্রতিষ্ঠান না। কেউ টাকা দেয় নাই, টাকা দেবো কোথা থেকে? আমাদের কি টাকা আছে? নন এমপি প্রতিষ্ঠানের টাকা থাকে, আর আমরা পাবো কোথায়?